পরশুরাম ধারাবাহিকে এলো গল্পে নতুন মোড়। একদিকে লহরী ম্যামের কাছে ফিরে নিজেকে শুধরে নিতে চাইছে কর্ণ চ্যাটার্জি, অন্যদিকে লহরী ম্যামের ক্ষতি করতে স্কুলে পৌঁছে গেল বিজিত লাহিড়ী, সেই সাথে ভানু বাবিন। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সৌরভ বাজারে আসে সবজি কিনতে, লাউ কেনে আর সেই সাথে গাজর, লাউ চিংড়ি আর গাজরের হালুয়া বানাবে সৌরভ। কিন্তু সবজি কিনে দোকানদারকে একটা পয়সাও দেয় না, বরং নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ফ্রিতে সবজি নিতে চায়। যদিও দোকানদার আপত্তি জানায়, অন্তত 50 টাকা দিয়ে যেতে বলে, কিন্তু সৌরভ এক পয়সা দিতেও রাজি নয়। আসলে দীর্ঘদিন ধরেই এমন অন্যায় অবিচার চলছে। অসহায় গরিব সবজিওয়ালাদের থেকে ফ্রিতে সবজি নিয়ে তাদের ওপরই এমনই জুলুম করছে সৌরভ। আর এবার সৌরভের সব জুলুম অত্যাচারের প্রতিবাদ করতে সেখানে হাজির হয় তটিনী। সৌরভ যখন সবজিওয়ালাকে ধমক দিয়ে বলে, এই তুই আমার কাছে টাকা চাইছিস, জানিস তুই আমি কে, তখনই সেখানে আসে তটিনী। তটিনী এসে দোকানদারকে বলে, সেটাই তো, আপনি জানেন উনি কে? সবজিওয়ালা বেশ অবাক হয়ে তটিনীকে বলে, আমি জানি না উনি কে। তটিনী তখন সবজিওয়ালাকে বলে, উনি হলেন আমার ঠাকুরপো। এই বলে তটিনী সৌরভের দিকে তাকিয়ে হাসতে থাকে। সৌরভ তখন তটিনীকে বলে, এ কি তটিনী গাঙ্গুলি হঠাৎ বাজারে? তখনই তটিনী বলে, কি লাউ চিংড়ি রান্না করবেন বুঝি? সৌরভ বলে, হ্যাঁ লাউ চিংড়ি রান্না করব। তটিনী বলে, তা আপনার কষ্ট করে রান্না করার কি প্রয়োজন? আমি না হয় আপনাকে লাউ চিংড়ি খাওয়াবো। সৌরভ তখন তটিনীকে অপমান করতে বলে, আপনি তো নিজের বরের জন্য রান্না করেন শুনেছি, এখন আবার আমার জন্যেও রান্না করবেন? তটিনী তখন বেশ রেগে যায়, তবে হাসি মুখে উত্তর দেয়, আমি যে শুধুমাত্র নিজের বরের জন্য রান্না করি তা কিন্তু নয়, আমি পরিবারের প্রত্যেকের জন্যই রান্না করি। আর তাছাড়া আপনার জন্য রান্না করব, তো লাউ চিংড়ি রান্না করব। তখনই সৌরভ বলে, ফালতু কথা বলার সময় নেই। এই বলে সৌরভ ওখান থেকে যেতে চায়। তটিনী সৌরভকে বলে, অসহায় গরিব দোকানদারকে আর কত ঠকাবেন, দিন ওনাকে টাকাটা দিয়ে তারপরে যান। সৌরভ বলে, 1 টাকাও দেব না। তটিনী বলে, টাকা তো আপনাকে দিতেই হবে, গাজর নিয়েছেন, লাউ নিয়েছেন, আর টাকা দেবেন না? সৌরভ বলে, দেখুন আমার অত কথা বলার সময় নেই, আমাকে বাড়িতে যেতে হবে, লাউ চিংড়ি রান্না করতে হবে, আর সেই সাথে গাজরের হালুয়াও রান্না করব। এটা শুনে তটিনী বলে, লাউ চিংড়ি গাজরের হালুয়া এসব তো আমি আপনাকে খাওয়াবো। সৌরভ বলে, মানে? তটিনী তখন নিজের হাতে থাকা বাজারের ব্যাগ আর নিজের পার্স দোকানদারকে ধরতে দেয়, আর তারপরে কোমরের শাড়ির আঁচল বেঁধে সৌরভকে মারতে শুরু করে, যাকে বলে তটিনীর স্টাইলে ফাইট। তটিনীর অ্যাকশন, তার ফাইট দেখে বাজারের সকলে ভিড় জমে যায়। সবাই ভিড় করে দেখতে থাকে কিভাবে একজন সাধারণ গৃহবধূ একজন অপরাধীকে মারছে। আর তটিনীর এমন অ্যাকশন দেখে দোকানদার অবাক হয়ে যায়। এতদিন আমরা সবাই পরশুরামের প্রহার দেখেছি, আর সেই সাথে সৌরভ এত অপরাধ করেও সৌরভের কোনো শাস্তি দেখিনি, তবে আজ দেখলাম তটিনীর প্রহার, আর সেই সাথে এতদিনের রাগ জ্বালা সব যেন মিটিয়ে দিল তটিনী। সৌরভকে এমনভাবে প্রহার করলো যে দর্শকদের গায়ের জ্বালা মিটল। এরপর দেখানো হয় তটিনী সৌরভকে টেনে হিঁচড়ে দোকানদারের সামনে আনে, সৌরভের পকেট থেকে টাকা বার করে। তটিনী সৌরভকে বলে, পকেটে দেখছি বান্ডিল বান্ডিল টাকা নিয়ে ঘুরছেন, এই সবটাই পেয়েছেন কর্ণ চ্যাটার্জির দৌলতে, তাই তো? আর যত সমস্যা, অসহায় গরিব সবজিওয়ালাকে টাকা দিতে গিয়ে 50 টাকাও দিতে রাজি হন না। এই বলে তটিনী সৌরভের পকেট থেকে টাকা নিয়ে দোকানদারকে দেয়, আর বাকি টাকা সৌরভের পকেটে ঢুকিয়ে দেয়। তটিনী বলে, আমি আপনার জন্য লাউ চিংড়ি রান্না করে পাঠাবো, তবে হ্যাঁ, সেটা ফ্রিতে দোকানদার থেকে নেওয়া নয়, বরং সেটা পয়সা দিয়ে কিনে তারপরে রান্না করে পাঠাবো। এই বলে তটিনী ওখান থেকে যেতে চায়। পিছন থেকে সৌরভ চিৎকার করে বলে, এই তটিনী, আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আজ বাজারের সবার সামনে আমায় অপমান করলে, এবার আমি তোমাকে লকআপে ভরবো, তারপরে 3rd ডিগ্রি দেব। তটিনী বলে, তটিনী নয়, আমার স্বামী আমাকে এই নামে ডাকে, পরপুরুষের মুখে তটিনী নামটা শুনতে চাই না। হয় মিসেস গাঙ্গুলি, আর নয়তো বৌদি, বৌঠান, বৌমণি, যা খুশি ডাকতে পারেন, তবে হ্যাঁ, নেক্সট টাইম আর কখনো তটিনী বলে ডাকবেন না। এই বলে তটিনী ওখান থেকে চলে যায়, আর সৌরভ রাগের আগুনে ফুঁসতে থাকে।
সৌরভ মনে মনে ভাবে, তটিনী গাঙ্গুলি, এইবার দেখ আমি তোর কি অবস্থা করি। অন্যদিকে দেখানো হয় আরাধ্যা কাবির সেজেগুজে রেডি হয়ে কোথাও যাচ্ছে। কর্ণ চ্যাটার্জি কাবিরকে বলে, কাবির কোথায় যাচ্ছ? কাবির তার ড্যাডির প্রশ্নের কোনো উত্তর দেয় না। কর্ণ চ্যাটার্জি বলে, আমি তো তোমাকে প্রশ্ন করছি কাবির, কোথায় যাচ্ছ? পরপর কয়েকবার প্রশ্ন করার পরও কাবির কোনো উত্তর না দিয়েই যেতে চায়। আরাধ্যা তখন কাবিরের হাত ধরে বলে, কাবির, তোমার ড্যাডি তোমার কাছে কিছু জানতে চাইছেন। তখনই কাবির বলে, আমি কারোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, আর আমি ওনার সাথে কথা বলতেও চাই না। এটা শুনে কর্ণ চ্যাটার্জির চোখে জল চলে আসে। কর্ণ চ্যাটার্জির মনে ঝটকা লাগে। কর্ণ বলে, কাবির, তুমি কি বললে? তুমি তোমার ড্যাডির সাথে কথা বলতে চাও না? তুমি আমার সাথে এই ভাষায় কেন কথা বলছো কাবির? সারা জীবন আমি তোমাকে কত কি দিয়েছি, আর সেই তুমি কি না আমার সাথে এই সুরে কথা বলছো? কাবির বলে, তুমি আমাকে কিচ্ছু দাওনি, কিচ্ছু করনি তুমি আমার জন্য, বরং তুমি আমার কাছ থেকে আমার মাম্মিকে কেড়ে নিয়েছো। ছোটবেলাতেই তুমি আমাকে মা হারা করেছো, একজন সন্তানের থেকে তার মাকে কেড়ে নিয়েছো। কিন্তু এখন আমি বুঝতে পারি ড্যাডি, এই বাড়িতে আমার মায়ের থাকার প্রয়োজন ছিল, তুমি না থাকলেও চলতো। কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি যেন আকাশ থেকে পড়ে। তার সন্তান কাবির যে কখনো তাকে এইভাবে কথাটা বলবে, এটা যেন কর্ণ চ্যাটার্জি দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। তখনই আরাধ্যা বলে, কাবির চুপ করো। কাবির তার ড্যাডিকে বলে, বারবার জানতে চাইছিলেন আমরা কোথায় যাচ্ছি? আমি মাম্মির কাছে যাচ্ছি, কারণ আজ আমার মাম্মির জন্মদিন। মাম্মিকে উইশ করতে যাচ্ছি, তার জন্য গিফটও নিয়েছি। এটা শুনে কর্ণ চ্যাটার্জি আরও অবাক হয়ে যায়। কর্ণ চ্যাটার্জির আরও ঝটকা লাগে। কর্ণ চ্যাটার্জি বলে, আমার টাকায় কেনা গিফট আমি লহরী চ্যাটার্জিকে দিতে দেব না। এটা শুনে আরাধ্যা বলে, সরি বাবা, আপনি ভুল করছেন। আমার যা গয়না ছিল আমি সেখান থেকেই মায়ের জন্য একটা গয়না নিয়েছি। একজন ভদ্র মহিলা যে কিনা শিক্ষিকা, তাকে যেই ধরনের গয়না মানায় ঠিক সেই ধরনের গয়না। এটা শুনে কর্ণ চ্যাটার্জির আর কিছুই বলার থাকে না। তখনই আরাধ্যার ফোনে কল আসে। লহরী ম্যাম ফোন করে জানতে চাই, আরাধ্যা তোমরা কোথায়, কখন আসবে? আরাধ্যা বলে, এই তো মা, আমরা আসবো, আমরা তো আপনাকে বলেছি আমরা আসবো মা। তখনই লহরী ম্যাম বলেন, আসলে কি বলতো, এটা আমার জীবনের সেরা জন্মদিন। এর আগে কখনো আমার ছেলে কাবির আমাকে উইশ করেনি, আর কাল রাতে আমার ছেলে কাবির ঠিক 12টায় আমাকে উইশ করেছে। আমার ছেলে যে আমার জন্মদিনকে মনে রেখে আমাকে উইশ করেছে, এতে আমি খুব খুশি হয়েছি আরাধ্যা, তোমরা তাড়াতাড়ি চলে এসো। আরাধ্যা বলে, আমরা আসছি তো মা, শুধু আসবো তাই নয়, বরং আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। এটা শুনে লহরী ম্যাম বলেন, সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আরাধ্যা বলে, মা, আজকে আমরা সবাই একসাথে লাঞ্চ করব। ঠিক যেমন মায়েরা ছেলে মেয়েদের থালা সাজিয়ে দেয় 5 রকম ভাজা, মাছ, মাংস, পায়েস, ঠিক সেভাবে আমরা আপনার থালা সাজিয়ে দেব। এই কথাগুলো শুনে লহরী ম্যামের চোখ বেয়ে জল ঝরে। তবে এটা কষ্টের নয়, বরং খুশির জল। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। আজ পরিবারের সবাই একসাথে লাঞ্চ করবে, অথচ এই সুখের মুহূর্তে কোথাও কর্ণ চ্যাটার্জি নেই। সে ভীষণ একা হয়ে গেছে। কর্ণ চ্যাটার্জি আরাধ্যার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে, লহরী, তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করবে না, একদমই করবে না। লহরী ম্যাম বলেন, মিস্টার চ্যাটার্জি, আমি যদি আপনার ছেলেকে আপনার থেকে আলাদা করতে চাইতাম তো ছোটবেলাতেই আমার ছেলেকে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আপনি যদিও আপনার ছেলেকে আমার হাতে দেননি, তবে আমি যদি থানা পুলিশ করতাম, যদি কোর্টে যেতাম, আপনি দিতে বাধ্য হতেন, তবু আমি সেটা করিনি। কেন জানেন? কারণ আমি জানি আপনি খুব একা, আপনি শূন্য, আপনি রিক্ত, আপনি ভয়ঙ্করভাবে ভীষণ একা। সেজন্যই আপনার সন্তানকে আমি আপনার কাছ থেকে আলাদা করিনি, আর আজও করব না। তবে আজ আমি এটা বুঝতে পারছি, আপনি আজকে খুব ভীষণভাবে একলা হয়ে গেছেন, শূন্য হয়ে গেছেন। যেই কথাগুলো শুনে কর্ণের চোখ বেয়ে জল ঝরে। আরাধ্যা কাবির ওখান থেকে বেরিয়ে আসে। লহরী ম্যাম আর কাবিরের কথা শুনে কর্ণ চ্যাটার্জির চোখ বেয়ে অঝরে জল ঝরে। কর্ণ চ্যাটার্জি নিজেকে সামলাতে পারছে না। আজ ভেতরটা পুরো শূন্য হয়ে গেছে, পুরো হাহাকার করছে তার ভেতরটা। কর্ণ চ্যাটার্জি আবারও লহরী ম্যামকে কল দেন। কর্ণ চ্যাটার্জি লহরী ম্যামকে বার্থডে উইশ করেন, আর কর্ণ চ্যাটার্জির মুখে হ্যাপি বার্থডে শুনে লহরী ম্যামের চোখে জল আসে। অনেক বছর পরে কর্ণ চ্যাটার্জি লহরী ম্যামকে বার্থডে উইশ করেছে। বিয়ের আগে তো লহরী ম্যামের জন্মদিন নিয়ে কর্ণ চ্যাটার্জির কত আয়োজন থাকতো, অথচ আজ সব কিছুই পাল্টে গেছে। কথাগুলো ভেবেই লহরী ম্যামের চোখ বেয়ে জল ঝরে।
কর্ণ চ্যাটার্জি লহরী ম্যামকে বলেন, আমি আসতে চাই, তোমাদের সকলের সাথে একসাথে লাঞ্চ করতে চাই। এই কথা শুনে লহরী ম্যাম আরও বেশি কান্নায় ভেঙে পড়েন। লহরী ম্যাম মনে মনে ভাবেন, কর্ণ তুমি নিজে থেকে আমার সাথে খাবার খেতে আসতে চাইছো, কত বছর পরে বলছো আমরা একসাথে লাঞ্চ করব, আমি তোমাকে কি করে ফিরিয়ে দেই। কথাগুলো মনে মনে ভেবে লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে, অবশ্যই আপনি আসতে পারেন, আপনার স্কুলের প্রিন্সিপাল ম্যামের জন্মদিন, আপনার দাওয়াত রইল। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, আমি যাব না। লহরী ম্যাম বলেন, কেন? এই তো একটু আগে বললে তুমি আসতে চাইছো। কর্ণ চ্যাটার্জি বলে, আমি স্কুলে প্রিন্সিপালের জন্মদিনে যেতে চাই না, আমি আমার স্ত্রী লহরীর জন্মদিনে যেতে চাই। যেই কথাটা শুনে লহরী ম্যাম আরও কাঁদতে থাকেন। কর্ণ চ্যাটার্জি বলে, আমি বুঝতে পেরেছি লহরী, তুমি চাইছো আমি আসি, ঠিক আছে আমি আসবো, অবশ্যই আসবো, আমি আসছি। এই বলে কর্ণ চ্যাটার্জি ফোন কেটে দেয়। লহরী ম্যাম নিজেকে সামলে নেয়। বাচ্চারা এসে লহরী ম্যামকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, সবাই মিলে ফুল উপহার দেয়। লহরী ম্যাম এই সব কিছুতে আজ খুব খুশি। তখনই সেখানে হাজির হয় বিজিত। খুশির মাঝে অশান্তির ঝড় নিয়ে এসেছে সে। বিজিত এসে লহরী ম্যামকে বলে, আপনার স্কুলের ছাত্রছাত্রীরা বাথরুমে আটকা পড়েছে। এটা শুনে লহরী ম্যাম খুব ভয় পেয়ে যায়। বিজিত তখন বলে, আটকা পড়েনি, ওদেরকে আটকে রাখা হয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারছো, লহরী ম্যামের জন্মদিনের এমন খুশির অনুষ্ঠানের মাঝেই বিজিত লাহিড়ী এসে সর্বনাশের আঁচ দিচ্ছে। কি করতে চাইছে এই বিজিত লাহিড়ী লহরী ম্যামের সাথে? তবে কি এবার কর্ণ চ্যাটার্জি কাবির চ্যাটার্জির সাথে বিজিত লাহিড়ীর দ্বন্দ্ব শুরু হবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।